আমি কিন্তু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছো। তো সব মিক্স করে জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর খেতে। তো এই যে এখন খেলতে ব্যস্ত, চারিদিকে এই যে বাসন কোসন ছড়ানো। আর আইসক্রিমের দোকানে গিয়ে এত ভ্যারাইটিস আইসক্রিম দেখে তো আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম। গুড মর্নিং গাইস, সকাল সকাল কিন্তু উঠে পড়েছি। আজকে ডে 3, 30 ডেজ অফ ডেইলি ব্লগের। তো সকাল সকাল উঠে কিন্তু খেয়ে নিচ্ছি ডেইলি রুটিনের মতো এক গ্লাস জল। এরপরে কিন্তু আমি একটু ভালোভাবে চুল বেঁধে তারপরে করে নেব ব্রেকফাস্ট। তো দেখো ব্রেকফাস্ট কিন্তু রেডি। এই যে ভাত, ডাল আর বেগুন ভাজা। তোমরা কিন্তু আমার এই 3 দিনের ডেইলি ব্লগে নিশ্চয়ই দেখেছো যে আমি কিন্তু একদম বাইরের খাবার, সে সকালে হোক দুপুরে হোক বা রাতে খাই না। সব ঘরের খাবার যাই হোক না কেন, ভাতটাই খাই আমি। তো ঘরের খাবারই আমি অলওয়েজ খাওয়ার চেষ্টা করি আর খাইও, কেননা এটা খুব হেলদি। বাইরের খাবার যতটা কম খাওয়া যাবে ততটাই বেটার। তো এই যে ব্রেকফাস্ট কমপ্লিট, আর ইনি আমার কাছে আছেন, এই যে এখন যে আছেন, আর যাবেন একদম স্নান করার সময় দুপুরবেলা। সারাক্ষণ আমাদের কাছেই থাকে। এই যে একটু রাগ রাগ টাইপের রয়েছে, কেন কি হয়েছে তোমায়? ওকে এখন ছাদে নিয়ে যেতে হবে, কিন্তু এখন তো খুব রোদ, এখন ছাদে গেলে হবে? তাহলে তো একদম ট্যানিং পড়ে যাবে। তুমি তো সানস্ক্রিন মাখো না। তো এই যে আমরা আমরা রয়েছে, ঘুম পেয়েছে। প্রত্যেক দিন সকাল 7টা 7:30টার সময় উঠবে, আমারও আগে ওঠে। উঠে আমাকে ডাকতে আসে, খেয়ে আমাকে ডাকতে আসে, এসে তারপরে আমার সাথে খেলা করবে, আবার দুপুরবেলা ঘুমাবে। তাই তো? তাই তো? ওই যে এখন ছাদে যেতে চাইছে, কিন্তু ছাদে যেতে নেই মা। তো এখন একটু আমি পড়ে নেব, আবার পড়ে নিয়ে তারপরে আমি যাব স্নানে। তো পড়া কিন্তু হয়ে গেছে আমার, এতক্ষণ ধরে পড়ছিলাম। এবার একটা জিনিস খাবো, খিদা পেয়েছে, সকালে ব্রেকফাস্ট করেছি তাও খিদা পেয়েছে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কি খাবো। আমার ফেভারিট জিনিস, আর আমি সেটা সবসময় খাবো না, সেটা কখনো হতে পারে? তো চলো দেখাই কি খাচ্ছি। এই দেখো মালপোয়া, আমার ফেভারিট, সব থেকে ফেভারিট খাবার যেটা। এই যে এইবার একটা বাটি নেব, যে বা খাবো নিয়ে, আর লোক সামলাতে পারছিলাম না। পড়ছিলাম আর ভাবছিলাম যে কখন পড়াটা শেষ করব আর একটু খাবো মালপোয়া। আহা, হেভেন ফিল, হেভেন। বেশি না, খাবোই দুটোই, কেননা আবার দুপুরবেলা ভাত খেতে হবে। এখন অলরেডি 1টা বাজে, আর আমি কিন্তু এখনও স্নান করিনি, আছে পড়তে পড়তে একটু লেট হয়ে গেছে। তো এখনও যেহেতু স্নান করিনি, তো এটা খেয়ে স্নানে যাব। স্নান করে উঠেই লাঞ্চ করে নেব, কেননা দুপুরের টাইম হয়ে যাচ্ছে, লাঞ্চের টাইম। আর আমি সবটা টাইম মতো করার চেষ্টা করি, বাট মাঝে সাঝে একটু বিগড়ে যায় টাইমটা, কিছু করার নেই। সব দিন তো আর সমান হয় না। তো এবার এটাকে ঘরে গিয়ে খাবো, দেন স্নানে যাব। তো আমি কিন্তু স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি, ফ্রেশ মুডে, ফ্রেশভাবে। এবার করব লাঞ্চ, কেননা একটু বললামই তো লেট হয়ে গেছে। তো যেহেতু লেট হয়ে গেছে, এখন কিন্তু বাজে প্রায় আড়াইটে, আড়াইটে বা 2:45 বাজে। এখন ঘড়ি আমি দেখতে পাচ্ছি না, এখানে নেই। তো ওর জন্য এখন যেহেতু দেরি হয়ে গেছে, লাঞ্চটা তো তাড়াতাড়ি করে করতেই হবে, নাহলে আবার দেরি করে লাঞ্চ করলে না সে হজম হয় না, এই ব্যাপারটা আমার হয়। তো চলো লাঞ্চে দেখাই কি কি আজকে রয়েছে। এই যে আজকের লাঞ্চে কিন্তু রয়েছে এই যে ভাত, এটা ডাল, আর করেছে মা সয়াবিন, আর এই যে বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা। ব্যাস, একদম মনের মতো খাবার। তো খেয়ে দে তারপরে ঘুমাবো। আমার লাঞ্চ করা কমপ্লিট। এরপরে যেহেতু প্রত্যেক দিন আমি খাবার পর কিছু না কিছু ফল খাই, তো আজকেও কিন্তু মা এই যে বেদানার রস আর এই বাটিতে দিয়েছে হচ্ছে গিয়ে কটা খেজুর। তো এই দেখো, আমার তো ভীষণ পছন্দের, বেদানার রস প্লাস খেজুর সবটাই আমার প্রিয়। তো এই দেখো, তো আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি, বেশ ভালোই হয়েছে, ঘুমটা একদম ফ্রেশ। আর এখন কিন্তু আমি যাব একটা জায়গায়, আজকে আমি যাব একটা জায়গায়। তো চলো দেখাই তোমাদের যে কোথায় আমি যাব। ঘড়িতে কিন্তু এখন বাজে 4:45, কেননা ঘড়িটা একটু স্লো রয়েছে। 4:45 বাজে।
তো 5টা 5:30টার মধ্যে কিন্তু বেরাবো। তো এই যে আমার আউটফিট, এই যে টপ আর এই যে জিন্স, সিম্পল একটা আউটফিট রাখবো। আর যেহেতু আমার আজকে পড়া রয়েছে আবার, তো এটা পরেই আমি একেবারে পড়তে চলে যাব। তো এটা পরে তারপরে তোমাদেরকে দেখাই, চলো। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আউটফিট আমি আমার পরে নিয়েছি, মুখে কিন্তু কিচ্ছু ইউজ করিনি, জাস্ট প্লামের ওই ক্রিমটা ইউজ করেছি। আর নো মেকআপ, কোনো মেকআপ কিচ্ছু করিনি, আর একটু হালকা করে লিপ গ্লস অ্যাড করেছি। তো চলো, এই যে আমার ব্রেসলেট আর এই ঘড়ি পরে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। এখান থেকে কিন্তু পরে নেব আমি আমার জুতো, তারপরে কিন্তু এই যে পাপা বাইক বের করবে, তারপরে কিন্তু বেরাবো। আর এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তোমরা হয়তো ভাবছো যে কোথায় যাচ্ছি, আসলে বাড়িতে মানে বোর হচ্ছিলাম, তো পাপাকে বললাম চলো একটু ঘুরে আসি। তো তাই জন্য একটু আশেপাশে ঘুরতে গেছিলাম। আর ঘুরতে যাব কিন্তু আইসক্রিম খাবো না, এটা কি কখনো হতে পারে? তো তাই জন্য পাপাকে বললাম একটু আইসক্রিম কিনে দাও আমাকে। আর এই যে আমি কিন্তু এখানে 2টো আইসক্রিম নিয়েছিলাম। তারপর তো কিন্তু বাড়ি চলে এসেছি, আশেপাশে একটু ঘুরে তার মনটাও ভালো হয়ে গেল, কারণ সবসময় বাড়িতে থাকতে ভালো লাগে না, মাঝে সাঝে একটু ঘুরতে বেরোলেও ভালো লাগে। তো এই যে আইসক্রিম, একটা আমি খাবো, একটা মা খাবে। তো চলো দেখি কেমন। তো এই যে এটা হচ্ছে মটকা কুলফি, এটা কোনদিন খাইনি, নতুন, তাই ভাবলাম একটু ট্রাই করা যাক। আর এটা হচ্ছে গিয়ে কাপ আইসক্রিম, এটাও আমি অনেক ফ্লেভার খেয়েছি, বাট এই ফ্লেভারটা খাইনি, তো এটাও টেস্ট করা যাক, চলো। তো ফার্স্টে এই মটকাটা ট্রাই করে দেখি। তো এই যে এটা খেতে বেশ ভালো, একটু অন্যরকম টেস্ট, মানে কুলফি যেহেতু একটু টেস্টটা অন্যরকম। আর এই যে এই আইসক্রিমটা, এবার চলো এটা ট্রাই করে দেখাই। আই থিঙ্ক এটাও ভালো হবে খেতে, আইসক্রিম মানেই তো ভালো, আমার তো ভীষণ ভালো লাগে। এই যে আগেরটার থেকেও এটা ভীষণ টেস্টি, মানে এটা মাল্টি ফ্লেভারের রয়েছে, তো খুব মানে একটু ভালো লাগছে খেতে। তো দেখতেই পাচ্ছ, এই যে স্ট্রবেরি রয়েছে, একটু চকলেট রয়েছে, ম্যাঙ্গো রয়েছে, ভ্যানিলা রয়েছে, তো সব মিক্স করে জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর খেতে। তো সন্ধ্যাবেলা একটু ছাদে আসলাম, দেখলাম মা পুজো দিচ্ছে। তো চলো আমাদের ঠাকুর ঘরটাও তোমাদেরকে এই দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এই যে মা যেহেতু পুজো দিচ্ছে, ভাবলাম যে উপরে একটু আসি, তো এসে একটু বসি ঠাকুরের সামনে। আর আমার ঠাকুর ঘরে আসতে তো ভীষণ ভালো লাগে, একটা মন শান্তি করার জায়গা যেটা বলতে পারো। তো এরপরে কিন্তু আমি নিচে যাব, নিচে গিয়ে আমি একটু বই গুছিয়ে নেব, রেডি তো হয়েই রয়েছি, বইটা গুছিয়ে নেব, কেননা আমার তো রয়েছে পড়া আবার 8টার দিয়ে, তো তারপরে আবার পড়তে যাব। তো এখন কিন্তু আমি ছাদের দিয়ে চলে এসেছি, আর এখন যাব আমি পড়তে। তো টাটা সবাইকে, পড়ার থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হবে, টাটা। আমি কিন্তু পড়ার থেকে চলে এসেছি, আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, এখন 10টা বাজে। তো এখন কিন্তু আমি করে নেব আমার ডিনার। আর ডিনারেও কিন্তু ছিল একদম সিম্পল তো খাবার, আমার কিন্তু ডিনার ভাত, একদম কমপ্লিট। ডাল আর আর দেখো সয়াবিন, চুল যেটা বেঁধে কিন্তু নিয়েছি, আমার বেনি করে ভীষণ নিয়েছি, পছন্দের। মুখেও ক্রিম মেখে নিয়েছি, আর এখন শুয়ে পড়বো। ভীষণ ঘুম পেয়েছে, যেহেতু সকালে উঠেছি, দুপুরে ঘুমিয়েছিলাম, তাও জানি না কেন ভীষণ ঘুম পাচ্ছে। তো ঘুমিয়ে পড়বো। আজকে ডে 3 ডেইলি ব্লগ, মানে 30 ডেজ ডেইলি ব্লগ চ্যালেঞ্জের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। কালকে আবার আরেকটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।